সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জি। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দেন। হজের ঘোষণা করলে কি হবে? আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন, ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি যখন হজের ঘোষণা দিয়ে দিবেন, তখন দেখা যাবে যে কিছু মানুষ পায়ে হেঁটে আসবে, আবার কিছু মানুষ সফর করে বিভিন্ন যানবাহনে বিভিন্ন জন্তুর উপরে আরোহণ করে তারা হজ করতে আসবে। একটা সময় মানুষের পরিস্থিতি এরকম ছিল, অনেক মানুষ হজ করতে গেছে পায়ে হেঁটে, অনেকে জাহাজের মাধ্যমে গেছে, অনেকে উটের উপরে আরোহণ করে, অনেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে মানুষ হজ করতে গেছে। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে আপনি ঘোষণা করে দেন মানুষের মধ্যে হজের ঘোষণা। আর এই ঘোষণা শোনার পরে আল্লাহ পাক যাদের উপরে হজকে ফরজ করবে, তারা একদিন না একদিন আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে অবশ্যই আসবে। ঠিক তদ্রুপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টি খুঁটির উপরে। একটা ঘরকে, একটা তাঁবুকে যখন দাঁড় করানো হয়, তখন 4টা বা 5টা বা 10টা 15টা এরকম পিলার লাগে, পালার প্রয়োজন হয়, যার মাধ্যমে ওই ঘরটাকে প্রতিষ্ঠিত করা হয়, ঘরটাকে খুঁটির উপরে দাঁড় করানো হয়। ঠিক তদ্রুপভাবে এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন যে ইসলামটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে 5টা খুঁটির উপরে দাঁড় করিয়েছেন। এর মধ্যে প্রথম খুঁটি হলো কালিমা, এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই, আর কোনো প্রভু নেই, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। এটা হলো প্রথম খুঁটি। দ্বিতীয় খুঁটি হলো ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, নামাজ পড়া। যখন কোনো ব্যক্তি বালেগ হয়ে যায়, তখন তার উপরে নামাজের ফরজ বিধান চলে আসে। নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সাথে সাথে তার উপরে নামাজটা ফরজ হয়ে যায়, সেই ওয়াক্তের ভিতরেই ওই ওয়াক্তের নামাজটাকে করে নিতে হয়। এরপরে আল্লাহ নবী বলেন 3 নম্বরে খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাত। যদি কারো উপরে যাকাত ফরজ হয়, তাহলে সেই যাকাত প্রদান করা। 4 নম্বরে নবীজি বলেন ওয়াল হজ। যদি কারো উপরে হজ ফরজ হয়, তাহলে সেই হজটাকে পালন করে নেওয়া। 5 নম্বরে নবীজি বলেন ওয়া সাওমি রমাদান। রমজান মাসে যদি কোনো ব্যক্তি পৌঁছে যায়, রমজান মাস পায়, তাহলে রমজানের রোজাগুলো রাখাও তার উপরে ফরজ। এই হলো 5টা খুঁটি। এক হলো আল্লাহ পাকের একাত্মবাদের এবং নবীজি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই কথা স্বীকৃতি দেওয়া। 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত প্রদান করা, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রোজা পালন করা। এই 5টা হলো ইসলামের ভিত্তি। মুহতারাম হাজিরিন, ইসলামের এই 5টা ভিত্তির মধ্যে কয়েকটা ইবাদত এরকম, কয়েকটা ইবাদত মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, আবার কিছু ইবাদত আছে মানুষের টাকা পয়সা আর্থিক বিষয়ের সাথে সম্পৃক্ত, আবার এরকম কিছু ইবাদত আছে যেগুলো মানুষের আর্থিক এবং শারীরিক 2 দিক দিয়ে মানুষের সাথে সম্পৃক্ত। যেরকম নামাজ, ইসলামের দ্বিতীয় খুঁটি, দ্বিতীয় স্তম্ভ। নামাজটা মানুষের দৈহিক একটা ইবাদত, শরীরের মাধ্যমে, শরীরের ব্যায়ামের মাধ্যমে নামাজটাকে আদায় করতে হয়। আর ইসলামের 3য় নম্বর যে খুঁটি যাকাত প্রদান করা, এই যাকাতটা হলো আর্থিক বা মালি সম্পদের একটা ইবাদত। সম্পদের মাধ্যমে এই যাকাত প্রদান করা হয়। ঠিক তদ্রুপভাবে 4র্থ নম্বর খুঁটি এই যে হজ, এই হজটা হলো শারীরিক এবং আর্থিক ইবাদতের সমন্বয়ে গঠিত। কোনো ব্যক্তি শারীরিকভাবে ফিট কিন্তু আর্থিকভাবে সে স্বাবলম্বী না, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। ঠিক তদ্রুপভাবে কোনো ব্যক্তির কাছে হজ ফরজ হওয়ার মতো টাকা পয়সা অর্থ করি আছে, কিন্তু শারীরিকভাবে সে অসুস্থ, তাহলে তার উপরে ফরজ হবে না হজ। এই জন্য হজটা হলো এরকম একটা ইবাদত যেটা শারীরিক এবং আর্থিকভাবে যখন কোনো ব্যক্তি সক্ষম হয়, তখনই তার উপরে হজ ফরজ হয়। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের বাংলাদেশ থেকে, বিশেষ করে এশিয়া মহাদেশ, পাকিস্তান, ভারত, এই সমস্ত যে দেশগুলো রয়েছে, এগুলো থেকে যখন মানুষ হজ করতে যায়, নিতান্তই মানুষ যখন একবারে বয়সের শেষ পর্যায়ে চলে যায়, তখন হজ করতে যায়। এতে করে দেখা যায় অধিকাংশ হাজিদের হজের যে ফরজিয়াত রয়েছে, হজের যে ওয়াজিব সুন্নাত এরকম বিষয়গুলো রয়েছে, এগুলো তারা
আদায় করতে পারে না, কারণ শারীরিকভাবে সে ফিট থাকে না। শয়তানকে সে কম্পন মারতে পারে না, সেই সাফা এবং মারোয়ার মধ্যে যে সাই করতে হয়, দৌড়াইতে হয়, পারে না। হজের সেই হুকুমগুলো যথাযথভাবে আদায় করা যায় না। এই জন্য মোহতারাম হাজির, হজ হলো একটা শারীরিক এবং আর্থিক ইবাদত। যদি যৌবনকালে, যুবক অবস্থায় যদি আপনার এরকম টাকা অর্থকরী হয়ে যায়, আপনি শারীরিকভাবে ফিট থাকেন, তো সবচাইতে উত্তম পন্থা হলো যৌবনকালে হজ করে নেওয়া। আমাদের অনেকের ধারণা যে হজ বুঝি বৃদ্ধকালে ফরজ হয়, বৃদ্ধ না হইলে, শেষ বয়সে না গেলে হজ ফরজ হয় না। বিষয়টা এরকমই না। আপনি যে কোনো বয়সে যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, আর্থিকভাবে আপনি স্বাবলম্বী থাকেন, আপনার উপরে হজ ফরজ হয়ে যাবে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, সময় খুবই কম, আমরা হজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, এগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হজ আসলে কখন থেকে শুরু হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন, এরও পূর্বে আল্লাহ তাআলা পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আর বাইতুল্লাহ এরকম একটা জায়গা, কাবা এমন একটা জায়গা, যে জায়গাটা সৃষ্টি করার পর থেকে, এই ঘর সৃষ্টি করার পর থেকে এখন পর্যন্ত কোনোদিন খালি থাকে নাই। সব সময় এটার মধ্যে মানুষেরা তওয়াফ করেছে এবং কিয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্য এটা খালি হবে না। আপনারা দেখেছেন করোনার সময় সেটা কিন্তু খালি থাকে নাই। আল্লাহ পাক এই হজের মৌসুমটা শুধু হজের সময় মানুষেরা এটা হজ করবে, তওয়াফ করবে এরকম না, বরং পৃথিবীর শুরু লগ্ন থেকে, যখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র ঘরকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা এই ঘরের তওয়াফের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, ওনার সন্তানাদি হযরত নূহ আলাইহিস সালাম, ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা এই বাইতুল্লাহ তওয়াফ করেছে, বাইতুল্লাহ অবস্থান করেছে, বাইতুল্লাহ রুকু করেছে, সিজদা করেছে। কিন্তু বর্তমানে আমাদের যে হজের প্রথা বা হজের যে নিয়ম, এটা এসেছে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যার পরে, প্লাবনের পরে, যখন সারা পৃথিবী একদম বন্যায় বা প্লাবনে যখন তলিয়ে গিয়েছিল, এরপরে যখন পানি শুকাইলো, তখন দেখা গেল যে কাবা ভেঙ্গে চুরে একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছিলেন, যে জায়গার মধ্যে কাবা ছিল। তো আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুই বাপ বেটা মিলে পুনরায় কাবাঘরকে সংস্কার করেছিলেন, কাবাঘরকে তারা দাঁড় করিয়েছিলেন। কাবাঘর যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন, কাবাঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে, হে আল্লাহ, এই যে মহৎ কাজ আমাদের মাধ্যমে আপনি করিয়েছেন, এই কাজটাকে আপনি কবুল করেন। সারা বিশ্ববাসীর জন্য আপনি এই ঘরটাকে, এই জায়গাটাকে আপনি কবুল করে নেন এবং এই জায়গাটাকে সারা বিশ্ব মুসলমানদের জন্য আপনি নিরাপদ করে দেন। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছিলেন। ঘর যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে অতিরিক্ত সেই ঘরের যে মাল সামানা, ঢালাই, সুরকি, পাথর, এরকম বিভিন্ন কিছু ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন বলেছিলেন যে, হে ইব্রাহিম, আপনি কাবাঘরের সেই উপরে উঠেন এবং ঘোষণা দান করেন, সারা পৃথিবীতে আপনি ঘোষণা দিয়ে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওগো আল্লাহ, এই মরুভূমির প্রান্তরে আমরা বাপ বেটা ব্যতীত আর তো কোনো মানুষ নেই, কার কাছে আমরা ঘোষণা দিব? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে, তোমার কাজ হলো ঘোষণা দেওয়া, আর এই ঘোষণার আহ্বান, এই ধ্বনি, এই আওয়াজকে মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়া হলো আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে এসেছে, মুফাসসিরিন কেরাম বিভিন্ন আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছিলেন, ওয়াজদিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কার মরুপ্রান্তরে দাঁড়িয়ে হজের ঘোষণা দিয়েছিলেন। মুহাদ্দিসিন কেরাম বলেন যে, যখন এই ঘোষণা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছিলেন, দেওয়ার পরে সেই ঘোষণার আহ্বানটাকে আল্লাহ তাআলা ওই দিন যারা রূহের জগতে ছিল, যারা মায়ের পেটে ছিল, যারা বাবার পিঠে ছিল, প্রত্যেককেই আল্লাহ তাআলা এই পর্যন্ত যত হাজী সাহেবানরা হজ করতে গেছে এবং কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবানরা যাবেন, ওই দিন আল্লাহ পাক যাদের সেই রূহের মধ্যে, যাদের আত্মার মধ্যে ঘোষণা পৌঁছে দিয়েছিলেন, কিয়ামতের পূর্বে ওই মানুষগুলা একবার না একবার অন্তত বাইতুল্লাহ জিয়ারত করতে, বাইতুল্লাহ তওয়াফ করতে তারা যাবেই যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক যখন এই হজের ঘোষণা দিয়ে দিলেন, এই হজের রীতিনীতি সেখান থেকে শুরু হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকে।
এই জন্য মুহতারাম হাজিরিন, এই হজের প্রচলন সেখান থেকে শুরু হয়ে গেল। কিন্তু যখন ইসলাম আসলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যখন আসলো, তখন হজটাকে আল্লাহ তাআলা মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন। হজটা কখন ফরজ করা হয়? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে বিভিন্ন মতানৈক্য করেছেন। কেউ কেউ বলেছেন যে 9ম হিজরিতে, কেউ বলেছেন 10ম হিজরিতে, অন্য অন্য বর্ণনায় আরো বিভিন্ন বর্ণনায় এসেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রসিদ্ধ মত হলো 9ম হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় উনি 10 বছর অবস্থান করেছিলেন। সেখানকার 10 বছর অবস্থান করার মধ্যে 9ম বছরের শেষের দিকে আল্লাহ পাক এই হজটাকে ফরজ করেছিলেন, যেগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত থেকে বোঝা যায়। এক আয়াতের মধ্যে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াজদিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন 9ম হিজরির শেষের দিকে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে, যেহেতু এই আয়াতের মাধ্যমেই মুসলমান ইমানদারদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছিলেন, আর এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের 9ম বছরের শেষের দিকে। এভাবে হজ মুসলমানদের উপরে ফরজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রুপ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, তিনি বলেন যে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال ايها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমাদের সামনে ভাষণ দিলেন, বক্তৃতা দিলেন। উনি বললেন যে, قد فرض الله لكم, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে হজকে ফরজ করেছে। قد فرض الله عليكم الحج, হজকে আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নামাজ যেরকম দৈনিক 5 ওয়াক্ত ফরজ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় প্রত্যেক দিন, হজও কি এরকম প্রতি বছর করতে হবে কিনা? তখন হাদিসের মধ্যে এসে নবীজি বলেন, ফাসাকাতা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন শোনার পরে উনি চুপ রইলেন। হাদিসের শেষে এসে ক্বালাহা সালাসান, ওই সাহাবী 3 বার এই প্রশ্ন করলো যে হজ কি প্রতি বছরে ফরজ কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকবারই চুপ রইলেন। শেষে ওই হাদিসের মধ্যে এসেছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাআম লা ওয়াজাবা, নবীজি বলেন যে যদি ওই সাহাবীর উত্তরে আমি বলতাম যে হ্যাঁ বা নাআম বলতাম, যদি হ্যাঁ যে প্রতি বছরই ফরজ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজকে প্রতি বছরই ফরজ করে দিতেন। কিন্তু আমি ওই সাহাবীর প্রশ্নের পরে আমি চুপ ছিলাম, যেন আল্লাহ তাআলা প্রতি বছর এই হজকে ফরজ না করে, বরং হজকে আল্লাহ তাআলা জীবনে একবার প্রত্যেক ব্যক্তির উপরে যারা সামর্থ্যবান হবে তাদের উপরে ফরজ করে।